ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে। বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আজকে আপনাদেরকে কিছু উপদেশ দিতে চাই। অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, অথবা বাংলাদেশ থেকে বাহিরে যে কোনো কান্ট্রিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বাংলাদেশে বিগত কিছু সমস্যার কারণে অনেকেরই ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, এই বিষয়ে কিছু উপদেশ আমি আপনাদেরকে দিতে চাই। এয়ারলাইন্সের টিকিট অনুযায়ী যাদের ফ্লাইটটা একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে, টিকিটে আপনার যে ডেট এবং টাইমটা লেখা থাকে আমরা জানি সেই অনুযায়ী আপনাদেরকে এয়ারপোর্টে অবস্থান করতে হয়। আর ইমিগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে 4 ঘন্টা আগে ইমিগ্রেশনের যে কাউন্টার, সেই কাউন্টারে থাকতে হয়। বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনারা চেষ্টা করবেন এয়ারপোর্টে 7 থেকে 8 ঘন্টা আগে অবস্থান করার জন্য। এবং আপনাদের যদি এয়ারলাইন্সের টিকিটটা ক্যান্সেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এয়ারলাইন্সের যে কাউন্টার আছে, কাউন্টারে কিন্তু ওনারা যোগাযোগের জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকে। সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আপনারা এয়ারলাইন্সে যোগাযোগ করবেন পরবর্তীতে আপনাদের টিকিটটা রিশিডিউল করার জন্য। এছাড়া হচ্ছে যাদের টিকিটটা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যান্সেল হয়ে যাবে, তারা দয়া করে ধৈর্যহারা হবেন না, তারা ধৈর্য ধরবেন, এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের টিকিটটা কখন এবং কিভাবে ইস্যু করে দেওয়া হচ্ছে এয়ারলাইন্সের সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখবেন। এই বিষয়ে তথ্য ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।